কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সরাসরি যোগাযোগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই অপরাধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটক করেছে পুলিশ। যৌন কেলেঙ্কারির অভিযোগে জড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের নথিতে উঠে এসেছে তার নাম। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অবশেষে এবার কিন্তু নরেন্দ্র মোদীর সব গোপন রহস্য কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। একেবারে হাতে নাতে কিন্তু ফেঁসে গিয়েছেন নরেন্দ্র মোদী। যে কোনো সময় কিন্তু হতে পারেন গ্রেপ্তার। হ্যাঁ দর্শক, নারীদের যৌন হয়রানির বিনিময়ে এমপিত্ব থেকে দর্শক মন্ত্রিত্ব পাইয়ে দিতেন এই নরেন্দ্র মোদী। এমনকি সরকারি আর অনেক বড় বড় পদে নারীদের এমন অফার করে কিন্তু তাদের কিন্তু পদস্থ করতেন। যদিও এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দর্শক এরকম আরো অনেক অভিযোগ উঠেছে বিগত দিনে, তবে সে সময় কোনো গণমাধ্যমগুলি কর্ণপাত না করলেও এবার কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু ফেঁসে গিয়েছেন নরেন্দ্র মোদী এবং সাক্ষাৎ তার দল বিজেপির দর্শক যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তারাই কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমন অভিযোগগুলি এনেছে। এখন শুধুই এই যে নারীরা এই হয়রানির শিকার সেই নারীদের মুখ থেকে শোনার বাকি মাত্র, যার ফলে এবার প্রধানমন্ত্রিত্ব হারাবেনি, সঙ্গে কিন্তু দর্শক তাকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি উঠেছে ভারতবর্ষ জুড়ে। একবার চিন্তা করে দেখুন দর্শক, একজন প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো জনগণ নিরাপদ না থাকে তবে সাধারণ জনগণ আর কি। সম্মানিত দর্শক শ্রোতা, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যতগুলি অভিযোগ উঠেছে সকল কিছুর বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি, যেটা এখনই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি দর্শক একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু এর বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো আলোচনা করব। जाकर सोना पड़ा उनके साथ, मुड़ी के साथ। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অভিযোগগুলো যারা করছেন তাদের বক্তব্য মোটেও ফেলে দেওয়ার মতো নয়। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে চারিত্রিক পদস্খলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। নারী ও ক্ষমতার এই অশুভ লেনদেনের খবর এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের কোনো নেতা নন, খোদ বিজেপির বর্ষিয়ান নেতা হার্ভার্ডের প্রাক্তনী ও বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রমণ্যম স্বামী এক পডকাস্টে কুখ্যাত এপস্টিন ফাইল নিয়ে আলোচনার সময় এই বিস্ফোরক বোমা ফাটিয়েছেন। তার স্পষ্ট দাবি, কেবল সাংসদ পদ নয়, খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেওয়া হয়েছে কেবল অনৈতিক যৌন সুবিধা আদায়ের বিনিময়ে। এই ভয়ঙ্কর অভিযোগে নতুন করে ঘি ঢেলেছেন মোদীর এক সময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোর, যিনি একসময় মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত একটি বই লিখেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে স্বামীর এই জঘন্য অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিশোরের স্পষ্ট দাবি, নারীদের প্রতি মোদীর আচরণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা তিনি আগে থেকেই জানতেন। এমনকি আমেরিকা সফরের সময় মোদীর আয়েশি ও বিলাসবহুল জীবনযাত্রার কথাও তার কানে এসেছে। ঠিক এই কারণে নিজের লেখা বই তুলে দিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা থেকে সচেতনভাবেই বিরত থেকেছিলেন। যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতার এই নগ্ন অপব্যবহারের উদাহরণ টানতে গিয়ে কিশোর কখনো কলেজে না যাওয়া স্মৃতি ইরানিকে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করার বাস্তবতাটিও সামনে তুলে ধরেছেন। আশ্চর্যের বিষয় হলো, খোদ হিন্দুত্ববাদী ও দলীয় বলয় থেকে রাষ্ট্রের শীর্ষ নেতার বিরুদ্ধে এত বড় একটি কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো একেবারেই নিশ্চুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের অধিকাংশ মিডিয়া ক্ষমতাসীনদের কেনা গোলাম হয় এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির সুকৌশলে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার বিনিময়ে নারী শোষণের মতো গুরুতর অভিযোগ ভারতের রাজনীতির জন্য চরম অবমাননাকর। এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির পর প্রধান বিরোধী দলগুলো অবিলম্বে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাজনৈতিক মাঠে জোরালো অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যৌনতার বিনিময়ে একাধিক নারী সংসদ সদস্যকে মন্ত্রিত্ব পদ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন গুরুতর অভিযোগ করেছেন তারই দল বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী, যা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি একটি পডকাস্টে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ব্যক্তি জেফ্রি অ্যাপস্টেইন প্রসঙ্গ তুলতে গিয়ে সুব্রমণ্যম স্বামী দাবি করেন ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী করেছেন। বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এদিকে সুব্রমণিয়ান স্বামীর এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ একটি পোস্ট করে এ বক্তব্যের সমর্থন জানিয়েছেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশোয়ার। দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত তিনি, এমনকি একসময় মোদির খুব ঘনিষ্ঠ হিসেবেও বিবেচিত হতেন। শুধু তাই নয়, মোদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গেও তুলনা করেছিলেন এই মধুপূর্ণিমা। ফলে তার হঠাৎ এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে ভিন্ন বার্তা দিচ্ছে। মধুপূর্ণিমার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন সেই নামগুলো হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের নামও উল্লেখ করেন তিনি। তার দাবি, হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের মন্ত্রী হওয়ার পেছনেও নাকি বিশেষ পরিষেবার কথা শোনা গিয়েছিল। এখানেই থেমে থাকেননি মধুপূর্ণিমা কিশোয়ার। সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির নাম উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, তিনি কিভাবে মন্ত্রী হলেন তা নিয়ে নানা গল্প প্রচলিত থাকলেও সেসব বিষয় কেন জনসম্মুখে আসেনি তা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই লেখিকা। তার দাবি, 2014 সালে বিদেশ সফরের সময়ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত কথা শুনেছেন তিনি। তবে এত গুরুতর অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ সামনে আনতে পারেননি সুব্রতমণিয়ান স্বামী ও কিশোয়ার। ফলে অভিযোগের সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর বা ক্ষমতাসীন দল বিজেপি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাই বিশ্লেষকদের মতে প্রমাণ ছাড়া এ ধরনের দর্শক শ্রোতা, ভারতবর্ষের মতো একজন এমন বড় দেশের প্রধানমন্ত্রী হয়ে দর্শক তার কাছে নারীরা নিরাপদ নয়। তবে দর্শক একবার চিন্তা করে ভাবুন তো, তার দেশের মন্ত্রী এমপিরা দর্শক কিরকম হতে পারে। এমন কঠোর হিন্দুত্ববাদী নেতা হয়ে দর্শক হিন্দুদের উপরে এভাবে যদি নির্যাতন চালায় এই গুজরাটের কসাই দর্শক, তাহলে একবার চিন্তা করে ভাবুন ভারতবর্ষে বর্তমান নারীদের কি অবস্থা এবং তারা নিরাপত্তা কোথায় পাবে। আর যে অভিযোগগুলি কিন্তু দর্শক তার দলের স্বয়ং বিজেপির বেশ কিছু উচ্চপদস্থ নেতাকর্মীরাই কিন্তু এনেছে, যদিও এখনো অনেক নামে কিন্তু প্রকাশ্যে আসেনি। তবে যদিও ভারতবর্ষের কিছু কেনা সাংবাদিক দর্শক এখনো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দর্শক এ নিয়ে কিন্তু লেখালেখি না করলেও বিশ্ব গণমাধ্যমে কিন্তু এ নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, যার ফলে দর্শক কিন্তু আন্তর্জাতিকভাবেই কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু দর্শক ব্যবস্থা আসতে পারে এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই রিপোর্টটি দেখার পর দর্শক আপনার কি মনে হয় এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দর্শক কি ব্যবস্থা নেওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। পরবর্তী তার নিউজ আপডেটগুলি দেওয়ার ক্ষেত্রে অনেকটাই অনুপ্রাণিত করবে আমাদের। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।